তার শীত এদেশের মানুষেরা এখন মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শীত যেন সামনে আর কেউ না করে। ওই যে একজন চিল্লাচ্ছে প্রায় হাফ মিনিট ধরে, দেখছেন না? এটা আনন্দের বহির্প্রকাশ। একটা জারজ সন্তান আছে বাংলাদেশের, এক জারজ সন্তান নিঝুম মজুমদার। এই শয়তান এখন কোন দেশে আছে আমি জানি না, এ উস্কানি দিচ্ছে। এরে মনে হয় পেলে যদি হাত পা ছিঁড়ে ফেলতে পারেন কোনো গুনাহ নেই। কারণ এই দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে আগামী থেকে তাকে ওইভাবে গুড়িয়ে দেওয়া হবে। হাসিনার কোন চেতনা এই দেশে কিয়ামতের আগে আর কায়েম হবে না ইনশাআল্লাহ। এই দেশ চলবে এখন সামনে আল্লাহর এই কোরআন দিয়ে। আমরা এটা দেখতেও পাচ্ছি। কি কথা বলেন না কেন? সকালবেলা কায়কোবাদ সাহেব একটা ভিডিও ছেড়েছে, দেখেছে? কয়েকদিন আগে ছেড়েছে, আমি সকালবেলা দেখলাম। উনি বলছে সামনে যেন কেউ জুলুম, অত্যাচার, নির্যাতন না করে। তার মানে কথার ইঙ্গিত কোন দিকে আপনি টের পাচ্ছেন? জ্ঞানী মানুষ তো 5 বারের এমপি হওয়া যেভাবে, উনি তো আর এই যে 15 বছরের মতো এমপি না, নাকি? এই 15 বছরে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যদি লেখেন পোস্টারে কোনো জায়গায় যে সাবেক এমপি, আর লিখতেও পারবেন না, বাড়ি ঘরে তো নেই, থাকবেন কোথায়? সারা বাংলাদেশে যেভাবে আরম্ভ হয়েছে, আর কয়েক ঘন্টা ঝাঁক দেখেন, এই দেশে কোনো জালেম এবং ফ্যাসিবাদের দোসরের মাথা গোজার ঠাঁই থাকবে না ইনশাআল্লাহ। এটা দেখে যদি আগামীর যারা, এরা যদি শিক্ষা নেয়, ভালো না নিলে তাদের কপালে এর চাইতেও বেশি দুষ্কর আছে। এই জন্য আজ সকাল থেকে যারা এই কথা বলছেন যে আমরা কারো শত্রু না, জামাত আমাদের বন্ধু মিত্র, এই কথা কয়দিন আগে যদি বলতেন, এই মানুষগুলোকে খেপিয়ে দিলেন কেন? আপনারা যেমন মাজলুম, এই দেশে ওই 14 দল বাদ দিয়ে সবাই মাজলুম। কথা বলেন না কেন? এই জন্য এখন শুধু ফ্যাসিবাদের ঘর বাড়ি, অফিস আদালত ভাঙছে না জনগণ, ওর সাথে দোসর যারা ছিল, আমার কুষ্টিয়ার জাসদের ইনু না নুনু, এ নুনু শেষ। সারা দেশে নুনু মার্কা লোক যারা, মেনন মার্কা যারা, একটাও রাখে নাই জনগণ, সব বাড়ি ঘর পৌঁছিয়ে দিয়েছে। কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, বিশেষ করে ফ্যাসিবাদ যারা। আপনার একটু আফসোসও আসে না? এতগুলো মানুষ মারলেন, সেই আপনি মানুষ, আবার উস্কানি দেন বসে বসে। যদি উস্কানিটা না দিত তাহলে 32 নম্বরটা অন্তত ভাঙতো না। নিজের পায়ে নিজে কোড়াল মারলেন, আর এই যে সারা দেশের এখন কপালে আগুন লাগিয়ে দিলেন। নিজে যাওয়ার সময় তো কিছুই করে যাননি, কাউকে বলেও যাননি, খালি 14টা ব্রিফ কেস নিয়ে চলে গেছেন। ওর ভেতরে শুধু ছাই ছিল, হ্যাঁ, মাটি ছিল। 14টা ব্রিফ কেস ভরে নিয়ে চলে গেলেন। এই জন্যই তো এখন আমরা ঋণী হয়ে গেছি। আর বসে বসে কাজ কাম নেই, উল্টা পাল্টা কথা ওখান থেকে ছড়াচ্ছে। ওনার কোনো কথা যেন এই দেশের কোনো মিডিয়ায় আর প্রচার করা না হয়। এটা ডক্টর ইউনূস জানিয়েই দিয়েছে কয়েকদিন আগে যে ওনার কথা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। কারণ ভালো কথা তো বলে না, ঝগড়াটা মহিলা খালি ঝগড়ার কথা বলে। মানুষের বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে। আল্লাহ ধরেছে একেবারে জাত মতো। কে কথা বলেন না কেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, কতিয়া এটা মজুল, এর কর্তা বা ফাইল জানা নেই। আমি যখন আসছি তখনও অন্তত কুমিল্লার বাহার সাহেবের বাড়ি মাটির সাথে মেশানো হচ্ছে। এটা মেশাচ্ছে কে? না না, এখানে ফাকুতিয়া আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। সারা বাংলাদেশে ধানমন্ডি সহ যতগুলো বাড়িঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে বলতে পারবেন? পারবেন না। না, আল্লাহ না, কারণ এর ফাইলই জানা নেই। এর কর্তা কে, কে যে কাজ করছে কেউ জানে না। আপনি দেখেন
সূরা আনাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, এটা 4 নম্বর লাইনে আছে, 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় পর্যন্ত কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? মামলা দেবে নাম নেই। আবার হানিফের বাড়ি যে কে কি ভাঙলো, পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই সেই 32 নাম্বার, এই সেই বাহার, এই সেই কুষ্টিয়ার হানিফ। যদিও এখানে 32 হানিফ বাহার নাম নেই, কিন্তু এটা হাজার হাজার বছর আগের আয়াত। লূত নবীর উম্মতদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছিল। আমার মনে হচ্ছে 2024-25 আবার আরেকবার নাজিল হচ্ছে। 6 মাস বন্ধ ছিল, এখন আমার নতুন করে নাজিল হওয়া আরম্ভ হয়েছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাওয়িয়াতান, এগুলো আমি আল্লাহ সব পরিত্যক্ত করে দিলাম, জনশূন্য করে দিয়েছি। আপনি তাকান, এখন গতকালকে রাত 9টা থেকে শুরু হয়েছে, আজকে রাত 10:30 বাজে। সারা বাংলাদেশে একই অবস্থা। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে জালেমদের এই সেই ঘরগুলো। বিমা যালামু, এখানে জুলুম করা হতো। এ সমস্ত ঘরের নিচে যে জুলুম হয়তো তার প্রমাণ আজকে পেয়েছে ধানমন্ডির এই 32 নম্বরে মাটির নিচে আয়না ঘর। সব সাংবাদিকরা যে ভিডিও করে দেখাচ্ছে 6 তলা নিচে আর ওপরে 6 তলা, মাটির নিচে 6 তলা। কি করবেন আপনি? যে দেখে ওনারা সব ছোট ছোট ঘর। তার মানে এই জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো, যারা এগুলো ঘাড়ে নিয়েছিল, মাথায় নিয়েছিল, এগুলো সব নিয়ে ওই জায়গায় বন্দী করে রাখতো। আল্লাহ পাক বলেন এদের এই জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত আজ জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি। এ পর্যন্ত ছিল ওদের ব্যাপার। এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, এটা আর বলার দরকার নেই। এটা বললে যদি আমার গায়ে আবার চলে আসে, ইন্না ফি যালিকা লায়াতাল লিকওমিন ইয়ালামুন। যেহেতু মাদ্রাসাটা এখানে আয়াতে 2টা তাকিদ আছে, ইন্না আছে আর লাম আছে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্যে। সুতরাং আমরা জ্ঞানী যারা, তাদের জন্য এখানে শিক্ষা কি? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনি চিন্তা করতে পারেন ওদের শিকড় কত নিচে ছিল। বেশিরভাগ জালেমদের বাড়ির নিচে আপনি আয়না ঘর পাবেন, টর্চার সেল পাবেন। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, ওখান থেকে জুলুমের সবগুলো সাপ্লাই আসতো। কি করে কার জমি দখল হবে, কাকে সকালে মামলা দেওয়া হবে, কাকে মিথ্যা সাক্ষী দেওয়া হবে, সব ওখান থেকে দুর্বিসন্ধি করত। আর সকালবেলা ওগুলো সব প্র্যাকটিক্যাল কাজ করে বেড়াতো। আল্লাহ বলেন ওই জালেমদের জুলুমের জায়গাগুলো আমি আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছি। এই জন্য অনেকেই এখন আওয়াজ তুলেছে ধানমন্ডির এই জায়গাটা যেহেতু আসল জায়গা, এখান থেকে সারা দেশে জুলুমের সাপ্লাই হতো। আর নতুন করে যেহেতু আয়না ঘরের খোঁজও পাওয়া গেছে, কি হইতো বলেন তো আপনি যদি টিকে থাকতো জালেম। এই জন্য দল মত নির্বিশেষে দেশের সবাই এখন আওয়াজ তুলছে এই বাড়িটা যেন সামনে হয় কোনো মন্দির বানানো হয়। কেউ কেউ বলছে না মসজিদ বানান, অধিকাংশ মানুষ বলে না মন্দির মসজিদ বানানো যাবে না, টয়লেট বানিয়ে দেন। আমার মনে হয় এটাই দরকার। কারণ আবু জাহেলের বাড়ি যদি টয়লেট হতে পারে সে মরে যাওয়ার পর, তাহলে পৃথিবীর জালেমদের বাড়ি কেন টয়লেট হবে না? আবু জাহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট, আর এটা বানান আপনি জাতীয় টয়লেট। এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ ওই জাদুঘর দেখতে যাবে, যে দেখবে আয়রে আল্লাহ এখান থেকে জুলুম হতো।
এখান থেকেই মানুষ কিভাবে হত্যা করা হবে সেই পরামর্শ আসতো। তাহলে আমাদের শিক্ষা আয়াত থেকে, ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত জালেমদের লোক সব সাজানো ছিল। কথা বলেন না কেন? তাও একেবারে স্তরে স্তরে স্তরে। জালেমদের এত কিছু যদি আল্লাহ সব ধ্বংস করে দিতে পারেন, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের উপরে, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য সাবধান হব আমরা। যারাই সামনে আসবেন তারা যেন জনগণের সেবক হয়, শাসক না হয়ে। কি কথা বলছেন এখানে? যারা এই স্লোগান দিয়ে কাজ করতে পারবে যে আমরা সামনে আসলে শাসক হব না সেবক হব, তাদেরকে দেওয়া লাগবে। আর যারা এখনই শাসক হওয়ার পায়তারা করছেন সেবক না হয়ে, সেবক হলে কোনো মানুষ চাঁদাবাজি করে? বলেন। জেলখানায় 3টা বছর দেখতাম যারা সেবক, তারা কত সুন্দর ব্যবহার করতো। এসে সেবকতে সেবকই, তারা সেবা করে, এই জন্য তাদের নাম সেবক দেওয়া হয়। মহিলা কারাগারে যারা সেবিকা, আর আমাদের পুরুষ কারাগারে এরা সেবক। হাসপাতালে যারা সেবা সেবিকা দেখবেন যারা নার্স, এই কথা বলেন না কেন? এরা খেদমত করে, সেবা করে, এই জন্যই সেবক সেবিকা নামই হয়ে গেছে। এই দেশের দায়িত্ব এখন একদল নিতে চাচ্ছে, যারা বলছে আমরা শাসক হব না সেবক হব। আছে না? কিন্তু কিছু মানুষ দেখছে না সেবক না, ওরা অলরেডি হায়নার মতো আচরণ আরম্ভ করে দিয়েছে। তারা থামবেন, তারা থামবেন। আপনি কায়কোবাদের বক্তব্য আমি ভিডিও 5 মিনিট একাধারে শুনেছি। লোকটা পাগল হয়ে গেছে। প্রবাস জীবনে থাকা কি কষ্ট এই লোকটা জানে। সর্বোচ্চ যিনি আছেন আপনাদের দলের তারেক জিয়া পর্যন্ত জানে যে প্রবাসে থাকা কি ঝামেলা। নিজের আপনজন আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়ে দূর দেশে পড়ে থাকা। হজে যে মাত্র কয়দিন থাকি তাই আমার মন টিকতে চায় না। কয়দিন আগে মালয়েশিয়া মাত্র 10 দিন, তাই মন কত শক্ত করে বেঁধে রাখলাম। সিঙ্গাপুরে মাত্র 3 দিন, 3 দিনেই মনে হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছি, কখন বাড়ি যাব। আর আপনাদের নেতা, আমাদের অনেকের নেতা আজ বসে আছে, কেউ কেউ 10 বছর 15 বছর 17 বছর দেশে আসতে পারে না। তারা এই জন্য চেষ্টা চালাচ্ছে যেন সামনে আমরা এসে জনগণের সেবক হতে পারি। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু যদি কেউ সেবকের নাম নিয়ে শাসক হয়, তারও পরিণতি এই ফ্যাসিস্টের মতো হবে। আমরা আশা করব আগামীতে যারা আসবেন কোরআনের জন্য দেশটা উন্মুক্ত করে দেবেন। কি কথা বলেন না কেন? এর শিক্ষা, এর প্রসার, এর প্রচার, এটা কায়েম করা এই দেশে যেন সহজ হয়ে যায়, সেই ব্যবস্থা যারা করবে এদেশের মুসলমান তাদের পক্ষে আছে। শুধু মুসলমান না, অন্য জাতির লোকেরা। কয়দিন আগে গাইবান্ধা এক হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্য দিচ্ছিল যে এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয় সবচাইতে বেশি নিরাপদে থাকবো আমরা সংখ্যালঘু যারা তারা। এই জন্য আমার মনে হয় ঝড় যখন উঠে পড়েছে, এ কোরআন এবার সংসদে যাবেই যাবে ইনশাআল্লাহ। আমরা চাই 300 জন এমপির ভেতরে অন্তত 151 জন যেন কোরআন বুকে নিয়ে যেতে পারে। যে আল্লাহ আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য আজকে রাজ্যে বসে থাকার সুযোগ দিলেন, ক্ষমতা দিলেন, তৌফিক দিলেন, ধৈর্য দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনার বিষয়, এই এদিকে তাকান, সূরা তাহার 74 নাম্বার 75 নাম্বার 2টা আয়াত পড়েছি। একটা জান্নাত, একটা জাহান্নাম, 2 কেন্দ্রিক। আমরা দেখবো আসলে আমরা কোন দিকে আছি। কিছু ভ্রান্ত ধারণা আজকে নিরসন হবে ইনশাআল্লাহ। আপনারা বোঝার চেষ্টা করবেন। সূরা তাহা, কোন সূরা? কণ্ঠ সাপোর্ট করছে না, গলা ভেঙে গেছে, তো জোর করে বলতে গেলে আরো বসে যাচ্ছে। অল্প দেবেন, একেবারে এক ঢোক।
কি চিনি মিশানো না? চিনি মিশানো এর ভেতরে? চিনি দিলে গলা বসে যাবে। ঠিক আছে, থাক, আমি লাগলে বলবো। আমার ভাইরা, কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে ৯৯টা নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন। তার প্রধান নাম ৭টা। কয়টা? রব্বুল আলামিন বলেন তহা, তার ভেতরে একটা। ইয়াসিন, আহমাদ, মোহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদ্দাসির। কয়টা? বলেন বলেন। সূরা ফাতিহার ভেতরে যে ৭টা আয়াত দেখেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি কোরআন নাজিল করে সূরা ফাতিহার ভেতরে ৭টা আয়াতে। এটা কিতাবুল মুনাব্বিহাতের ভেতর থেকে বলছি, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির লেখা। আপনাদের এই চট্টগ্রাম বিভাগের বাইতুশ শরফের মরহুম পীর আল্লামা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেননি লোকটার? পীর হতে হলে এরকম পীর হতে হয়। উনি পীরও ছিল, তার এলেমও ছিল। আর এখন অনেক পীর হয়, খালি পীরই নাম, কোনো এলেম কালাম নেই। এটা গিয়াসউদ্দিন তাহেরির নামের আগে পীর। ওর পেটে বোম মারবেন তো একটা আয়াতের তাফসির মূল ভাবে করতে পারে কিনা? নামের আগে পীর বসিয়ে রেখেছে। শাহ আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, তিনি কিতাবুল মুনাব্বিহাত, এটার আরবিতে লেখা, তিনি বাংলা করেছেন। উনি এই সূরা ফাতিহার এই ৭টা অক্ষর গবেষণা করে একটা তথ্য দিয়েছেন। আমরা বাংলাদেশে এখন ৪৮,০০০ পীর নাম শুনি। পীর হতে হলে আব্দুল জব্বারের মতোই হওয়া লাগবে, এইরকম পীর হবে। তিনি লিখেছেন সূরা ফাতিহায় রব্বুল আলামিন এই ৭ আয়াতের ভেতরে এই ৭টা অক্ষর দেননি, ৭টা হরফ। কয়টা? এদিকে তাকান, কয়টা? ৭টা হরফ তিনি দেননি। চিন্তা ভাবনা করে তিনি কিন্তু গবেষণা করে বের করলেন কেন দেননি। সূরা ফাতিহার পুরা ৭টা আয়াতে আপনি সা অক্ষরটা খুঁজে পাবেন না। কি অক্ষর? সা অক্ষর আল্লাহ পাক এই সূরার ভেতরে দেননি এই কারণে, কারণ সা দিয়ে যে শব্দটা তৈরি হয় সাবুর, সাবর মানে ধ্বংস। সাবর মানে কি? সূরা ফাতিহার এই ৭টা আয়াত যদি কেউ দুনিয়াতে আমল করতে পারে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে, আমার আল্লাহ তার জীবনটা ধ্বংস করে দেবেন না। ২ নম্বরে তিনি দিয়েছেন যে এর ভেতরে আপনি জিম খুঁজে পাবেন না। জিম যে অক্ষরটা কেন নেই? কারণ জিম দিয়ে পড়া কোরআনে যেখানেই দেখবেন জাহান্নাম লেখা আছে। জাহান্নাম কয়টা দরজা? ৭টা। বলেন বলেন। জাহান্নামের এই ৭টা দরজায় আল্লাহ তার জন্য বন্ধ করে দেবেন যিনি সূরা ফাতিহার ৭টা আয়াত জীবনে সেট করতে পারবে। সূরা ফাতিহাতে ৩ নাম্বার তিনি দিয়েছেন খ অক্ষর পাবেন না। খ দিয়ে আপনি শব্দ তৈরি করতে পারেন খব্বারি, এর বাংলা অর্থ হচ্ছে ভব ঘুরিয়ে। খবারি মানে কি? খব্বারি মানে ভব ঘুরে, যার কোনো কাজ কাম নেই, উদ্দেশ্য নেই। এর আর একটা অর্থ আছে লম্পট। এই পৃথিবীতে সূরা ফাতিহার ৭টা আয়াত যদি কারো জীবনে সেট হয়ে যায়, সে কোনোদিন লম্পটগিরি করবে না। আজ লম্পটের অভাব আছে দেশে। আমি নাম নিলাম না, ওদের নাম নিতেও আমার ঘৃণা লাগে। ৪ নম্বরে আপনি শিন পাবেন না। শিন দিয়ে শব্দ তৈরি করা যায় শাখাওয়াত। শাকাওয়াত না, শিন দিয়ে শাকাওয়াত হলে সৌভাগ্য, আর শিন দিয়ে শাকাওয়াতুন মানে দুর্ভাগা। কোরআনে কারিমের সূরা ফাতিহার ৭টা আয়াত জীবনে থাকলে আপনাকে আল্লাহ দুর্ভাগা করে দেবে না, আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে।
এই জন্য সূরা তাহার প্রথম আয়াতে আল্লাহ এটাই জানিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আমি আপনার প্রতি এই জন্য দেইনি যে আপনি ভাগ্যহত হবেন, দুর্ভাগা হবেন, ফেলবেন না। এই কোরআন এই জন্য দিয়েছেন যে আপনার ভাগ্য খুলে দেবে, আপনি ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারবেন। 5 নাম্বারই আমি এর ভেতরে পেয়েছি, সূরা ফাতিহার ভেতরে আপনি জ শব্দটা পাবেন না। কি জ অক্ষর দিয়ে দেখবেন পুরা কোরআনে বেশিরভাগ জুলমুন বা জুলমাতুন লেখা আছে, এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার। এই 7টা আয়াত জীবনে যদি সেট করতে পারেন, অন্ধকার আপনার জীবনে নেমে আসবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে পেয়েছি ঝা, 6 নাম্বার অক্ষর। এটা সূরা ফাতিহার ভেতরে ঝা এই অক্ষরটা নেই। ঝা দিয়ে কোরআনে কারিমে আল্লাহ নিজেই দিয়েছেন যাক্কুম। এটা জাহান্নামী মানুষদের খাবার। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। অবশ্যই পাপিষ্ঠ যারা, তাদের খাবার হবে এই যাক্কুম। মুখের ভেতরে দিতে দেরি, ভেতরেও যাবে না, বেরও হবে না, গলায় আটকিয়ে যাবে। তার মানে যাক্কুম গাছের ফল আপনাকে খাওয়া লাগবে না, জাহান্নামেও যাওয়া লাগবে না সূরা ফাতিহা যদি আমল করেন। সর্বশেষ 7 নাম্বার অক্ষর আপনি পাবেন না, ফা। কি বললাম? ফা দিয়ে ফিরাকুন মানে বিচ্ছেদ। এই কোরআনের সাথে যদি সত্যি আপনার সূরা ফাতিহার সম্পর্ক আপনার জীবনে থাকে, আল্লাহ আপনার থেকে আপনার সন্তানাদি, আপনার আত্মীয় স্বজন, আপনার জনগণ, এমনকি আপনার এই দেশে যা করেছেন তার থেকে আপনাকে আল্লাহ বিচ্ছেদ করবে না। আজ হাসিনাকে আল্লাহ বিচ্ছেদ করে দিয়েছে, তার সন্তানাদি, তার সম্পদাদি, তার দলের লোক, তার দেশের লোক। এই কথা বলছে না কেন? এমন একটা মানুষের সাথে সম্পর্ক করে এখন আছে যার সাথে বিয়ে পোষাও জায়েজ নেই। বিয়ে করা জায়েজ আছে লোকটার সাথে? বিয়ে যদি করতে চাই তাহলে দাদার শেষ বয়স আবার মুসলমানি দেওয়া লাগবে। আর এখন যে বয়স ও দাদার মুসলমানি দেবেন জিনিস খুঁজে পাবেন, আর এই বয়সে আপনি হাজাম পাবেন কোথায়? ও বুড়ো হাজাম ছাড়া কেউ কাটতে পারবে? আর কেউ তো চোখ খুলে কাটা যাবে না, কারণ ও পাকা মোটা। কাটতে গেলে এখন চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে পাবে। সুতরাং দাদার শেষ বয়সে মুসলমানি দেওয়াও সম্ভব না, ও বিয়ের স্বাদ আর মেটবে না। সুতরাং যারা এই স্লোগান বেঁধেছেন, এই স্লোগান বন্ধ করেন। মোদির বউ নাই, এটা আর বলা যাবে না। শেখ হাসিনার জামাই নাই, না, এটা বলা যাবে না ভাই। কারণ এর সাথে কিয়ামতের আগে বিয়ে হবে না। এখন বিয়ে হতে হলে শর্ত 2টা, কালেমা পড়া লাগবে, মুসলমানি দেওয়া লাগবে। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের, এটা 221 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। নিয়ে আসেন কোরআন শরীফ। এইতে জিজ্ঞাসা করেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমানি না দেবে, মুসলমান না হবে, ওর সাথে কোনো মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। আমাদেরটা যাই হোক, অন্তত মিথ্যা কথা মতো যাই বলে, কিন্তু সে তো একটা হাজি নাকি? কথা বলে না কেন? সে একটা মুসলমান হাজি না? যদিও তার হজের একটা কথাও সে ঠিক রাখে নাই। কারণ হজে যে মানুষ প্রথমেই বলে ইন্নাল হামদা, যত প্রশংসা করি আজকে থেকে সব তোমার করব, হে আল্লাহ আমি কথা দিয়ে গেলাম, অথচ বাংলাদেশে এসে যত প্রশংসা সব বাবার প্রশংসা। তার মানে তার নিজের কথাই ঠিক নেই। এই কথা বলে না কেন? 2 নম্বরে বলা হয় অন্যায়মাতা লাকা, যত নিয়ামত আমাকে দিয়েছে সব তোমার জন্য ব্যয় করব, অথচ ক্ষমতা আল্লাহর নিয়ামত না? এই কথা বলে না কেন? এই নিয়ামত বেশে আল্লাহর আইনগুলো আরো তুলে দেওয়ার চেষ্টা চালিয়েছে। 3 নম্বরে বলা লাগে বল মুলকা লাকা, আমি যদি রাজ্য রাজনীতি দেশে যেয়ে করি তোমার জন্য করব, আর এসে আরো আল্লাহর রাজনীতি বন্ধ করে দেয়।
শেষে বলা হয় লা শারিকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি চলে যাচ্ছি কিন্তু আমি মুশরিক না, তুমি আমার নামটা একটু হাজিরা খাতায় লিখে নিও। অথচ এসে শিরিকের যত কাজ সব আগে আগে করে। হাজার হাজার কোটি টাকা দিয়ে যে শিরিক করেছিলেন কি হলো? প্রিন্সিপালের মাথার উপরও রেখেছিলেন বাবারে, নিজেরে রেখেছে, এখন 5 তারিখের পরে নামিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আর গতকাল রাত থেকে যা ভাঙ্গা আরম্ভ হয়েছে, কোন মূর্তি এই দেশে থাকবে না ইনশাআল্লাহ। এতে যদি আবার ছেলে যাওয়া লাগে আমরা যেতে রাজি আছি না। এদেশে কোনো মূর্তি থাকবে না। মূর্তির সংস্কৃতি এটা মুশরিকদের। আমরা কি মুশরিক? হ্যাঁ, হিন্দুরা যদি তাদের মূর্তি বানিয়ে পূজা করে বাড়ির ভেতরে, ঘরের ভেতরে, মন্দিরে, কোনো অসুবিধা নেই, করবে তারা। কিন্তু আমরা মুসলমান দাবি করে কোনো মাথার উপরে মূর্তি দেখতে চাই না। আগামীতে এই দুঃসাহস কেউ দেখাবেন না, মানে 5 বছর পরে দেখা যাচ্ছে আপনারটাও আগুন লাগিয়ে জনগণ পুড়িয়ে দেবে। আল্লাহ এত বেশি রেগে যায় শিরিক করলে, জানেন? এই যে এই মানুষটা, কিছু লাগবে না, ইনি যদি এখন বাড়িতে যেয়ে দেখেন ওনার স্ত্রীর কাছে পাশের বাড়ির এক সলিমদ্দি শুয়ে আছে, বউকে জড়িয়ে ধরে, কিছু কিন্তু করেনি, এমনি শুয়ে আছে, উনি মানবে? আমি মানব? বাড়িতে ঢুকে যদি দেখি পাশের বাড়ির সলিমদ্দির সাথে শুয়ে আছে, শুধু একটা লাঠি নিয়ে বউকে না 2 জনকে আদামারা করে ফেলবো, দরকার মেরে ফেলবো। কিছুই করেনি, শুধু জড়িয়ে শুয়ে আছে, এই দিয়ে যদি আপনার রাগ হয়ে যায়, আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত আমি বানিয়েছি, নাকি কারো কোনো অধিকার আছে? কারো অধিকার নেই। হ্যাঁ, মা বাবা শুধু বিছানায় ছিল, এই বাকি যা করেছে বলেন তো কে? বিজ্ঞান এখন জানিয়েছে বাবার এই স্ফলিঙ্গ দিয়ে বের হয়ে যাওয়া এই নাপাক বীর্যটা দিয়ে আল্লাহ 5টা জিনিস তৈরি করে। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওই পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি, চামড়া আর স্তর। এই 8টার একটা 9টা জিনিস যখন এক হয়, রব্বুল আলামিন বলেন আমি নিজে আমার যে রব নামটা নিয়েছি এই কারণে তোকে বানাতে 5টা জিনিস স্পেশাল ভাবে দিয়ে দেই। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজে দান করেছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তখন আস্তে করে বাচ্চার আকারে ওকে বের করে দেওয়ার জন্য জিনিসপত্র সাজায়। কমপক্ষে 360টা হাড় দেয়, এক একটা হাড় শরীরের ভেতরে এক এক রকম। যত হাড় প্রকার আমাদের শরীরে আছে, সব হাড় যদি একরকম হতো জীবনও চলাফেরা করতে পারতেন না। কথা বলেন না কেন? শুধু হাড় দিয়েই শেষ করে দেয়নি, প্রতিটি হাড়ের সাথে আমি জয়েন্ট দিয়েছি। এই জয়েন্ট গুলো যদি না দিতাম কোনো জিনিস ধরতেও পারতিস না। তোর এই 3.5 হাত বডির ভেতরে 9768 প্রকার চামড়া দিয়েছি, এক এক জায়গার চামড়া এক এক রকম, এক চামড়ার সাথে মেলে না। এমনকি আমার চামড়ার সাথে যদি ভাইয়ের চামড়া আপনি দেখেন মনে হচ্ছে একরকম, ওনার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। কে পরীক্ষা করে দেখেন। ওনার চামড়া যদি কেউ ভালো বানাতে চান তাহলে ডাক্তারদের উচিত হবে ওনার শরীরের এই 9768 প্রকার কোন জায়গার চামড়া কেটে ওখানে লাগানো লাগবে। আপনি কোনোদিন চিন্তা করেছেন কেন আমার চামড়া লাগে না ওনার শরীরে? কেন? কোরআন হাদিসের বর্ণনা এই
এ পৃথিবীর বান্দা বান্দিরা, তোর চামড়া এর চামড়ার সাথে মেলে না। আর কিয়ামতের দিন ও তোর বোঝা, পাপের বোঝা বহন করে দেবে। ও বলে আর তুই বিশ্বাস করিস? ও তো একটা ভণ্ড আর তুই পাগল। ও বাংলার মুসলমানেরা, কেউ কারো বোঝা বহন করবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা। কিয়ামতের দিন যার বোঝা তার বহন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো বোঝা বহন করবে? আরো জোরে বলেন না। সুতরাং যে ভণ্ড পীরগুলো এই কথা ছড়ান যে তোর কোনো চিন্তা নেই, তোর বাবা আছে, ওটা একটা ভণ্ড। কেউ কারো বোঝা বহন করবে না কিয়ামতে। এই জন্য চামড়ার সাথেও চামড়ার মিল নেই। আরো কয়েকটা জিনিস আমি দেখেছি মেলে না। তার ভেতরে হাতের আঙ্গুলের ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে, কিন্তু কারো সাথে কারো রেখা আজ পর্যন্ত মেলেনি, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি কারো সাথে কারো রেখা মিলেছে তো কারো জমি জায়গা ঠিক থাকতো, সব জাল দলিল করে নিয়ে নিতাম। আরো একটা আশ্চর্য আমি কয়েকদিন আগে পেয়েছি। এই ছেলে যাওয়ার আগে আমার শরীরের এই যে বিশেষ করে এই জায়গাটুকু যেখানে 153টা রেখা আছে, এইটা আর এইটা, এই জায়গা থেকে যদি আপনি ছুরি দিয়ে কেটে কেটে সব রেখাগুলো তুলে ফেলেন, দেখবেন কিছুদিন পরে যখন এটা ভালো হয়ে যাবে, ওই রেখাগুলো আবার আগে যা ছিল তাই হয়ে যাবে। আমি নিজে এটা প্রমাণ করেছি। যে এই জায়গাটা 19 সালে কেটে গিয়েছিল। 20 সালের শেষের দিকে জেলে যাওয়ার আগে একবার আমি পরীক্ষা করেছিলাম। এটা ভালো হয়ে যাওয়ার পর আমি আঙ্গুলের ছাপ জানি 153টার উপরে হয় না। পরবর্তীতে 1.5 বছরের মাথায় দেখলাম আমার আল্লাহ আবার আগেরটা ফিরিয়ে দিয়েছে। 3 নম্বরে আপনি দেখবেন মানুষের ভেতরে 3 নাম্বার যেটা বেশি, সেটা হচ্ছে এই যে এই কণ্ঠের স্বর। আমরা যে কথা বলতে পারি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ জানিয়েছে যে আমি তোরে বানিয়েছি আর আমি কথা বলা শিখিয়েছি। এজন্য কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। একটা কথা তৈরি হওয়ার জন্য 27 জায়গায় ধাক্কা লাগে। এটা তো বিজ্ঞানের কথা। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা হচ্ছে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে এর কাছে এভাবে দিতে থাকে। 27 নাম্বার জায়গায় যে কার কথা কণ্ঠের সাথে কোন অবস্থায় দিলে মিলবে, 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে। 27 নাম্বার জায়গায় ফেরেশতা ওটা ওই রকম করে বের করে দেয়। আমার কথা ওনার কথা যদি সব একরকম করে বের করে দিত, দুনিয়াতে মুসিবতের শেষ থাকতো না। এর রাত 11টা 11:30টায় যদি বাড়ি যেয়ে বলতাম যে ম্যাডাম দরজা খোলেন, অথচ কণ্ঠ আমার না উনি, বলেন তো ঠিক থাকতো? বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত। কণ্ঠের স্বর কারো সাথে আজ পর্যন্ত কারো মেলেনি, কিয়ামত পর্যন্ত এটা মিলবে না। 4 নম্বরে আমার আল্লাহ জানিয়েছেন এই যে জিহ্বা, জহব্বার যে স্তর, যে স্বাদ নেই আমরা, 1,17,000 এর ভেতরে আমার আল্লাহ আস্বাদন স্তর দিয়েছেন। বিজ্ঞান কোন জায়গায় লিখেছে 1,50,00,000। আর এর ভেতরে স্বাদ নেওয়ার জন্য যে স্তরগুলো আল্লাহ দিয়েছেন জহব্বায়, কমপক্ষে 357 প্রকার খাবারের স্বাদ আপনার জহব্বা একবারে নিতে পারে। বাংলাদেশ সহ বিশ্বে যতগুলো দেশে আমি এই ছোট বয়সে গেছি, কোন রেস্তোরাঁ, কোন হোটেলে, কোন বাড়িতে একবারে 357 প্রকার খাবার রান্না হয় আমি পাইনি। আপনি পেয়েছেন? বাংলাদেশের গাজীপুরের নিরিবিলি হোটেল আছে একটা, কাপাসিয়ায়, এখানে সর্বোচ্চ খাবার রান্না হয় 180 প্রকার। এর উপরে আমি আর পাইনি সারা বাংলাদেশে। এইটাই ওরাই কাঁঠালের পাতা, আমের পাতা ভর্তা বানিয়ে বলে এইটাও খাবার। কাঁঠালের পাতা নিয়ে এসে ভর্তা বানাবে, এটা একটা ভর্তা। এ আমের পাতা ভর্তা।
কচুর পাতা ভর্তা, এরকম সব মিলে 180। আর আমার জহব্বায় স্বাদ নিতে পারে 357টা স্তর আছে। সুবহানাল্লাহ বলতে পারে? পৃথিবীর কোন হোটেলে এত প্রকার খাবার বানাবে বলেন? 5 নাম্বারটা বেশি, এই চোখ। এর ভেতরে 5টা জিনিস আল্লাহ সাজিয়েছেন। এর ভেতরে আছে, আপনি দেখবেন, মনি আছে, কর্নিয়া আছে, লেস আছে, লেন্স আছে, ইকুয়াল আছে, ডিপ ইকুয়াল আছে। কিন্তু চোখ আমরা সবাই মনে হয় যে একরকমই দেখতে, না। আমার এক এক রকম চোখ আল্লাহ এক এক রকম করে বানিয়েছে। কারণ এই চোখের সাথে এ মাথার ভেতরে আল্লাহ 6টা না 7টা জিনিস সাজিয়ে দিয়েছে। ফ্রন্টাল লব আছে, প্যারাইটাল লব আছে, অক্সিপিটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাক শক্তি আছে। এই 7টা জিনিস পড়া মাথার ভেতরে 1,70,000 তার দেওয়া আছে। এগুলো চোখের সাথে, নাকের সাথে, মুখের সাথে, পুরা শরীরের সাথে আমার আল্লাহ এমনি এমনি দিয়ে রাখে নাই। এই চোখ দিয়ে আপনি যা যাই দেখবেন না কেন, আগে মাথায় খবর হবে, মাথা থেকে সিদ্ধান্ত আসবে যা, তারপরে আপনাকে ওইটা করতে বলবে। আমি ফ্রন্টাল লবটা মিলিয়েছিলাম কম্পিউটার দিয়ে, মাথার ভেতরে ফ্রন্টাল লব আল্লাহ দিয়েছেন। আমরা যদিও মনে করি দেখি চোখ দিয়ে, কি দিয়ে? চোখের সাথে যে তার দেওয়া আছে, এটা দেখার সঙ্গে সঙ্গে ফ্রন্টাল লবে চলে যায়। ওখান থেকে সিদ্ধান্ত আসে, সামনে সাপ, তাড়াতাড়ি লাঠি হাতে নাও, অথবা অ্যাবাউট টার্ন করে দৌড় দাও। এই সিদ্ধান্ত দেয় চোখ না মাথা? বলেন বলেন। বিজ্ঞান এখন জানাচ্ছে এই 1,500 বছর পর যে 1,70,000 যে তারগুলো আল্লাহ দিয়েছেন, একটা তার যদি অকেজ হয়ে যায় মানুষ পাগল হয়ে যাবে। কি নিয়ামত দিয়ে রেখেছেন আপনাকে বলেন? আপনি যে বাড়াবাড়ি করেন, আপনাকে তো টাইট দেওয়ার জন্য আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধু মাথার এই তার একটু ঢিল করে দেবে। কথা বলেন না কেন? এই জন্য নেই থেকে হামসা বানিয়েছে, সরাসরি পুরাটাই কর্তৃত্বকার। বলেন বলেন। আমার উপরে আর কারো কোনো দাবি নেই। মা বাবার দাবি এতটুকু, যারা বিছানায় ছিল, ও বিছানায় না থাকলেও আল্লাহ আমারে বানাতে পারতো। কি বিছানায় না থেকেও বানিয়েছে আল্লাহ আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে। বাবার বীর্য ছাড়াও বানাতে পারে হযরত ঈসাকে। আল্লাহ যদি ওটা পারে, এখন আল্লাহ পারতে পারে না? আল্লাহ পাক বলেন, নবীজির নামের কথা ব্যাখ্যা করছিলাম আমি। 7টা আয়াত, 7টা নাম, 7-এর অনেক গুরুত্ব আছে। আজকের আলোচনাও 7। কারণ জাহান্নামের দরজা কয়টা? আরো জোরে। জাহান্নাম কিন্তু একটা, দরজা। এই যে এখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসা কয়টা? দরজা আছে হয়তো 12টা। যে এখানে ফাজেল পর্যন্ত আছে, এই 12টা ক্লাসে 12টা ক্লাসরুম আছে, আলাদা আলাদা আছে না? যে যেই ক্লাসে পড়বে ওই ক্লাসে এসে প্রবেশ করবে। কথা বলে না কেন? ক্লাস 1-এ যে পড়ে সে ফাজেলে ক্লাস করতে পারবে, আর ওই ক্লাসে তারা ঢুকতে দেবে? আল্লাহ পাক বলেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের দরজা 7টা, জাহান্নাম 7টা না, জাহান্নামের দরজা। এই যে লাহা, হা দিয়ে আল্লাহ জাহান্নামের ইঙ্গিত দিয়েছেন। সাবাতুন মানে 7, আবওয়াব মানে দরজার বহু বচন, আবওয়াব বাবের বহু বচন। আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, সূরা হিজরের 44 নম্বর আয়াত। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে, কিয়ামতের দিন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। কি কথা বোঝা গেছে? এখন আমাদের বিষয় কি? আমরা আজকে আলোচনা থেকে দেখব আমরা কোন অপরাধ করছি, কোন দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে প্রবেশ করাবে।
আমি আজকে আলোচনা করেছিলাম মাগরিবের পরে দুইটা দরজার, একটা হচ্ছে জাহান্নাম নামে একটা দরজা আছে, ওখানে যারা সীমা লঙ্ঘন করে আর যারা আল্লাহর বিধান অস্বীকার করে তাদের জন্য আল্লাহ ওই জাহান্নাম নামে দরজা বানিয়েছে। 2 নম্বরে বানিয়েছে লাজা। কি বললাম? লাজা মানে সত্যকে সত্য জানার পরে যারা অ্যাবাউট টার্ন করে চলে যায়, আর যারা মাল সম্পদ জমা করে আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চেষ্টায় থাকে, এদেরকে আল্লাহ কোন দরজা দেবে? লাজা। বলেন বলেন। 3 নাম্বারটা বলছে, কণ্ঠে সাপোর্ট করছে না তো, নয়তো তো কথা বলা যেত। চা খেয়ে কি করবো, গলা ভেঙে গেছি, ওই তো দিয়ে হবে না। একটা বিষয় একটু ভেজাল আছে বাংলাদেশে, এটা নিরসন করা দরকার। যাদের খুব জরুরি আছে চলে যান, আমার এখনো কিছু সময় লাগবে, থাকবেন না? এই বিষয়টা আজকে পুরাটা নিরসন করতে যাই। একটু হালকা দেন একেবারে, মাইকের আওয়াজ আরো বাড়ান, আর এই যে এইসব আওয়াজ যেন কানে আসে সেই ব্যবস্থা করেন। এখান থেকে একটু পিছিয়ে বসা যায় না, এই আওয়াজটা? তিনটা বছরে ওরা আমার এমন কোনো অত্যাচার নেই, টর্চার নেই শরীরের উপরে করে না। শরীর যে টিকে আছে তাই তো ভালো, এই জন্যই তো স্বাভাবিক হতে পারছি না। এত পাওয়ারওয়ালা ঔষধ খাচ্ছি কিন্তু না। ডাক্তাররা বলছে সব বাদ দিয়ে মুখে টেপ মেরে পড়ে থাকে, এমনি আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাবে। টেপ মেরে পড়ে থাকলে আপনারা তো গালি দেবেন, দাওয়াত নিয়ে আসে নাই। আমি যে এদিকে পারছি না, পরশুদিনও বলেছিলাম যে মাহফিলগুলো বন্ধ করেন, অন্তত 4-5টা বন্ধ করে দেন, যেন স্বাভাবিক হয়ে আবার শুরু করেন। আসলে কিছু বলারও নেই, আপনারা তো আয়োজন করেন 1-1.5 মাস ধরে, হঠাৎ করে যদি 1-2 দিন আগে মানা করে দিয়ে তাহলে কীরকম হয় না? পারছি না, তারপরও জোর করে নিয়ে এসে তুলে দিচ্ছে। এখানে একটু বাতাস দেন তো, এই জায়গায় গা ঘেমে যাচ্ছে। 2 মিনিট দেন, তারপরে বন্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। 3 নম্বর জাহান্নামের একটা দরজা আছে, নাম হাবিয়া। নাম কি? নাম শোনেননি কোনোদিন? এটা জ্বলন্ত আগুন, এর ভেতর আর কিছু নেই, খালি আগুনই। নাম শুনে বোঝা যাচ্ছে এটা কেমন হতে পারে। আল্লাহ পাক বলেন এখানে কাদেরকে ঢোকাবো, প্রবেশ করাবো জানো? ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের ওজন হালকা হবে। কি কি হালকা হবে? এখানে ওজন শব্দটা শুনলে আমাদের মনের ভেতরে চিন্তা ভাবনা চলে যায় যে এটা মনে হয় মিজানের পাল্লার কথা বলা হচ্ছে নাকি? কিয়ামতের দিন নেকি আর বদি ওজন দেওয়া হবে, শোনেননি? আল্লাহ বলেন তাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, তাদের আশ্রয়স্থল হবে তাদের মা। আল্লাহ কেন জাহান্নামে হাবিয়ার নাম মা বললেন? এই পৃথিবীর ময়দানে দেখবেন, পৃথিবীতে যে কেউ হোক তার আশ্রয়স্থল, নিরাপদ জায়গার নাম মায়ের কোল। কি? জাহান্নামী যারা, পাপিষ্ঠ যারা, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, কেউ যদি অপরাধ করে তার রবের কাছে যায়, তার স্থান আল্লাহ দেবে ওই পাপিষ্ঠের জন্য জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে যে লোকটা মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ও কুমিল্লাবাসী, আমার সাথে আপনি একমত হবেন কিনা জানি না, যেহেতু অনেক আলেম আছে, চিন্তা ভাবনা আরো করার জন্য বলছি আপনাদেরকে।
আপনি একটু দেখবেন এই বিষয়টা আসলে এরকম হতে পারে কিনা। রব্বুল আলামিন যে জানিয়ে দিলেন যে কিয়ামতে যার হালকা হবে ওজন, তাকে আমি আল্লাহ জাহান্নাম তার আশ্রয়স্থল বানিয়ে দেব। নবী আপনি কি জানেন এই হাবিয়া জাহান্নামের এই যে দরজা, এটা কি? এটা হচ্ছে পুরাটাই আগুন। পুরাটাই কি? বাংলা অর্থ ছিল। আধুনিক তাফসিরগুলো আমি মিলালাম, চিন্তা ভাবনা করলাম, পৃথিবীতে ওজনের কথা বললে মানুষ খুব ভালো বোঝে। ওজনের কথা বোঝে না? এবার আসেন তো, ওজন করার প্রতিটি জিনিসের নাম আমরা আলাদা আলাদা রেখেছি। এই যে স্টেজটা যদি কেউ এখন বলে যে এটা একটু মেপে দেন তো, দাড়ি পাল্লায় তুলে দেবেন, হ্যাঁ, এটা মাপার জন্য আলাদা একটা যন্ত্র আছে, তার নাম গজ, ফিতা, কি এ পর্যন্ত জানেন না? এটা যদি গজ দিয়ে মাপেন, ফিতা দিয়ে মাপেন, তাহলে বুঝতে পারবেন এটা কয় মিটার কয় মিটার আছে। কি এই যে জমিনটা সামনে পড়ে আছে, যদি বলা হয় যে ভাই এটা মেপে দেন, দাড়ি পাল্লায় তুলে দেবেন যে কয় কেজি দেখি, এটা মাপার জন্য গজ লাগবে, ফিতা লাগবে। এটা বুঝেছেন কিনা বলেন? এই যে আমাকে চা দিচ্ছে, আমি যদি বলি চাটা মেপে দেন তো ফিতা দিয়ে মাপবেন, এটার জন্য সিসি আছে, লিটার আছে, এটা কতটুকু দিচ্ছে লিটারের ভেতরে দেবেন, সিসি দিয়ে মাপ দেবেন, আপনি বলে ফেলতে পারবেন। তার মানে এটার জন্য মাপের যে আলাদা যন্ত্র, তার নাম সিসি, তার নাম কি? লিটার। এখন যদি বলে কোরআন শরীফটা মেপে দেন তো, একটা একটা করে অক্ষর তুলে তুলে মাপবেন, এটার জন্য মাপার যন্ত্র, দাড়ি পাল্লা, বাটখারা। এই কথা বলছে না কেন? কতটুকু আছে, কয় কেজি হবে, 2 কেজি না 1.5 কেজি, এটা বলা যাবে না তখন। এটার জন্য যে মাপের যন্ত্র, তার নাম হচ্ছে কেজি, বাটখারা, আর কি বলে? স্কেল। এবার আসেন বাস্তবতায়। কিয়ামতের ময়দানে আল্লাহ যা বললেন, মাওয়াজিনুহু, যার ওজন হালকা হবে, খাফফাত। কিয়ামতের দিন আল্লাহ যেটা মাপবেন আমরা সবাই জানি, তার নাম আমল। তার নাম কি? আমল। হয় বদ আমল, নাই নেক আমল। কথা বলেন না কেন? যেহেতু আমরা অনেকেই মনে করি দাড়ি পাল্লায় আল্লাহ তুলে দিয়ে মাপবে, এইদিকে বদ আমল, এইদিকে নেক আমল, এভাবে তো নাকি? আপনার এই বাংলাদেশে কোনো পাগলও বিশ্বাস করবে যে আমল দাড়ি পাল্লা দিয়ে মাপা যায়? আমল মানে কি বলেন তো? কাজ। আমল মানে? এই জবাব দেওয়া লাগবে না, আবার গেবত করবেন। আমল মানে কি? কাজ। কি কোনো পাগলও দাড়ি পাল্লা দিয়ে মাপে যে 5 কেজি কাজ? কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে নাকি? সাহেব আমাকে একটা কাজ দিয়েছে, এই কাজটা উনি মাপবেন কি করে, উনি দেখবেন কি করে কাজটা? উনি গুরুত্বের ভিত্তিতে দেখবেন যে কাজটা গুরুত্ব দিয়েও হামসা করছে কিনা। কথা বলেন না কেন? এবার আসেন, এই যে স্টেজ, এটার গুরুত্বপূর্ণ জিনিস আছে 2টা, একটা খুঁটি আর একটা সামিয়ানা। কি এই 2টাই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই টেবিলটা, এই টিস্যুর বক্স, এই চায়ের কাপ, এই যে সামিয়ানাটা, এক কথা বোঝা লাগবে। এইগুলো যদি না থাকতো কেউ স্টেজ বলতো না। একজন বলছেন না, ওর মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মারেন তো। এখানে স্টেজ হওয়ার জন্য আমার প্রথম শর্ত হচ্ছে খুঁটি লাগবে, 2 নম্বরে সামিয়ানা লাগবে। খুঁটি আর সামিয়ানা বাদ দিলে স্টেজ হবে? খুঁটি আর সামিয়ানা যদি থাকে, বাকি যদি কিচ্ছু না থাকে, তাও মানুষ বলবে এটা স্টেজ। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি গুরুত্বের ভিত্তিতে তোর আমল মাপবো, কাজ মাপবো। কিয়ামতের ময়দানে গুরুত্বের ভিত্তিতে যেহেতু মাপা হবে, আমি আবার আলেমদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি চিন্তা ভাবনা আরো করবেন।
আমার ছোট মাথায় তো চিন্তা ভাবনা এটা ভুলও হতে পারে, আপনি একমত নাও হতে পারেন। আপনার হাতে পায়ে ধরে বলছে আপনি আরো চিন্তা করেন, দেখবেন মানুষের জীবন অনেক পরিচ্ছন্ন হয়ে যাবে। কিয়ামতের দিন সবাই বিশ্বাস করেন যে আমল মাপবে, আমল মানে কাজ, নাকি আমল মানে অন্য কিছু আছে? নেই, আমল মানে কাজ। আর কাজ মাপে মানুষ দাড়ি পাল্লা দিয়ে না, কাজ মাপে গুরুত্বের ভিত্তিতে। তাহলে কোরআনে কারিমে আল্লাহ গুরুত্বপূর্ণ কাজ কয়টা দিয়েছেন? 500। কয়টা? কোরআনে শরীয়তের বিধান আপনি 500 পাবেন। এই 500টা গুরুত্বপূর্ণ কাজ আপনার জীবনে থাকা লাগবে। কি কথা বলেন না কেন? এ বাংলাদেশে বহু মানুষ আমরা দেখি 499টা মানে, কিন্তু একটা মানে না। বলেন তো এখানে গুরুত্বপূর্ণ যে 2টা বললাম, সামিয়ানা আর খুঁটি, একটা যদি না থাকে আর একটা টিকে থাকবে? আরো জোরে বলেন। শুধু খুঁটিয়ে টাঙিয়ে রাখলেন, কেউ বলবে এটা স্টেজ। শুধু সামিয়ানা দিয়েছেন, দেবেন কোথায়? কেউ বলবে এটা স্টেজ। তাহলে গুরুত্বপূর্ণ এই 2টাই লাগবে। এজন্য যত ফরজ বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, দেখবেন তার ভেতরে আবার আলাদা আলাদা কিছু ফরজ আছে। যেমন নামাজ ফরজ। কি? নামাজের ভেতরে আলাদা ফরজ আছে না? নামাজ কি বলেন না কেন? এই নামাজের ভেতরে ফরজ কয়টা? 17টা, 13টা। না, আমার গলা ভাঙা এক, আর আপনাদেরও আমি সাড়া পাচ্ছি না। কথা কি বুঝতেছেন না, না সাড়া দেন না? বুঝতেছেন? নামাজের ভেতরে বাইরে ফের ফরজ মিলে কয়টা? 13টা। 12টা আদায় করলেন, একটা করেননি, আপনার সওয়াব হবে 12টা। কয়টা? একটাও হবে না, শূন্য, জিরো, কিচ্ছু হবে না। এখন যদি বলেন না আমি 12টা ফরজ আদায় করলাম, একটা করি নাই, অন্তত আমার 5টা সওয়াব দেন, হবে? এটা যেমন সহজে বুঝে ফেলেছেন, এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন ফরজ। 499টা মানেন, একটা মানেন না, আরো বিরোধিতা করেন। কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে মাপ দেবে, তখন আপনার হবে 0, শূন্য। আমি আশা করছি আপনি কথা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে ফেলবেন। তাহলে গুরুত্বের ভিত্তিতে মাপ দেওয়া হবে কিয়ামতে। সুতরাং আমাদের উচিত গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করা। গুরুত্বপূর্ণ কাজ নামাজ, আর কথা বলছে না কেন? গুরুত্বপূর্ণ কাজ ইলম শিখা, গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা, গুরুত্বপূর্ণ কাজ সুদ ছেড়ে দেওয়া, গুরুত্বপূর্ণ কাজ যাকাত দেওয়া, গুরুত্বপূর্ণ কাজ ইসলাম কায়েম করা। আর এগুলো সব করবে ফেরেশতারা। এই যে আসল জায়গায় চলে এসেছে। 500টা ফরজ আছে এরকম, নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, অর্থনীতি যাকাত ভিত্তিক করা, দিন কায়েম করা, এগুলো সবগুলো ফরজ। সবগুলো কি? 499টা মানেন, একটা মানেন না, আপনার কিয়ামতে শূন্য, জিরো হবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার হালকা হবে পাল্লা, ওজন যার হালকা হয়ে যাবে, যেহেতু গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপ দেবে, আপনি তো এমনি হালকা হয়ে পড়বেন। ফরজ 13টা, একটা মানেননি, 12টা মেনেছেন, পুরা 0। 500 ফরজের 499টা মেনেছেন, একটা মানেননি, পুরা 0। এই জন্য 500টাই মানা লাগবে। আমার কণ্ঠ ভালো থাকলে এখন এই 500টা একটা একটা করে বলতে সব